প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব ইসলামে ধর্ষকের বিষয়ে কোন ধরনের বিচার ব্যবস্থা রয়েছে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ইসলামে ধর্ষণ একটি চরম ঘৃণিত ও জঘন্যমূলক অপরাধ এবং কবিরা গুনাহ। ইসলামী শরীয়তে একে জিনা, বিল, জবর, জোরপূর্বক ব্যভিচার এবং হীরাবাহ সামাজিক বিশৃঙ্খলা হিসেবে গণ্য করা হয়। ইসলামে ধর্ষণকারীর অপরাধের মাত্রা ও প্রকৃতির উপর ভিত্তি করে অপরাধীর জন্য সুনির্দিষ্ট বিধান রয়েছে। 1 নম্বরে বলা হয়েছে ব্যভিচার শাস্তি। ধর্ষণের ফলে যে জিনা বা ব্যভিচার সংঘটিত হয় তার শাস্তির প্রয়োগের ক্ষেত্রে অপরাধীর বৈবাহিক অবস্থা বিবেচনা করা হয়। অপরাধী বিবাহিত না অবিবাহিত এটি বিবেচনা করা হয়। বিবাহিত ধর্ষকের শাস্তি হল রজব বা পাথর ছুটিয়ে মৃত্যু নিশ্চিত করা। এবং অবিবাহিত ধর্ষকের ক্ষেত্রে 100 বেত্রাঘাত এবং 1 বছর দেশান্তরিত বা নির্বাসনে রাখার বিধান রয়েছে। 2 নম্বরে হিরবাহ বা সর্বোচ্চ শাস্তি। ধর্ষণ কেবল ব্যভিচার নয়, বরং অপরাধ, ভয়ভীতি প্রদর্শন ও সমাজের বিশৃঙ্খলা সৃষ্টির শামিল। তাই অনেক ইসলামিক স্কলারদের মতে এটি বিরবাহ বা ডাকাতির পর্যায়ে পড়ে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড, তলোয়ার বা অন্য কোনো উপায়ে কার্যকরের বিধান রয়েছে, যাতে করে সমাজে এমন অপরাধের পুনরাবৃত্তি না ঘটে। প্রিয় বন্ধুগণ, ধর্ষিতার অবস্থান কি? ইসলামে ধর্ষিত নারী সম্পূর্ণ নিরপরাধ এবং মজলুম। অত্যাচারিত বল প্রয়োগের শিকার হওয়ায় তার উপর কোনো ধরনের শাস্তি বা অপরাধ বর্তায় না। প্রিয় বন্ধুগণ, আমি আবারও বলছি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে বিদায় নিচ্ছি, ফিরবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।